কেভিকে এক পলিসি গোটা দেশ জুড়ে চালু করতে হবে। সমকাজে সমবেতনের সমতা সহ একাধিক দাবিতে কর্মবিরতি কৃষি বিজ্ঞান কেন্দ্রে। ন্যাশনাল ফোরাম অফ কেভিকে অ্যান্ড এআইসিআরপি এর ডাকে এবং ওয়েস্ট বেঙ্গল কেভিকে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সমর্থনে আজ সারা দেশ জুড়ে কেভিকেতে কর্মবিরতির ডাক দেওয়া হয়। নদিয়ার কৃষি বিজ্ঞান কেন্দ্রে সকল কর্মচারী এবং কৃষি বিশেষজ্ঞরা এই কর্মবিরতিতে বসেন। আমরা সরাসরি আজ চলে যাব সেখানে এবং গিয়ে আন্দোলনকারীদের মুখ থেকেই তাদের বক্তব্য শুনে নেব। আমাদের ন্যাশনাল ফোরাম অফ কেভিকে এবং এআইসিআরপি যে আহ্বান দিয়েছে আজকে 5 ডিসেম্বরে গোটা সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত ডিস্ট্রিক্টে এবং সমস্ত জোনে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের যে আইসিআরের তরফ থেকে যে কেভিকে এবং আইসিআর কেভিকে এবং নন আইসিআর কেভিকের যে একটা বিভাজন নীতি নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে তাদের সার্ভিস রিলেটেড ম্যাটারে এবং পিএফ ক্ষেত্রে যে ডিসপ্যারিটিটা আনা হয়েছে সেই তারই প্রতিবাদে আজকে দেশ জুড়ে এই আন্দোলনের পেনডাউন এবং স্ট্রাইক কর্মসূচি গৃহীত হয়েছে। সেই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল কেভিকে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে যেখানে যেখানে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র অবস্থিত আছে নন আইসিআর কেভিকেগুলো তারা এই আন্দোলনে সামিল হয়েছে এবং এই আন্দোলনের মাধ্যমে একটাই বার্তা আমাদের আইসিআর কর্তৃপক্ষকে দেওয়ার জন্য যে আমরা এই আইসিআর এবং নন আইসিআরের যে বিভাজন এবং পে প্যারিটির ক্ষেত্রে পেয়ের সমস্ত সুবিধা এবং তার রিটায়ারমেন্টাল বেনিফিট সমস্ত দিক থেকে যাতে আইসিআর কেভিকে যেরকম অনুসারে পায় সেই অনুসারে আমাদের নন আইসিআর কেভিকেগুলোর ক্ষেত্রে একই রকমভাবে সেই স্থিতি বজায় রাখতে হবে সেই বার্তা দেওয়ানোর জন্য এই কর্মসূচি গৃহীত হয়েছে এবং আজকে সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় একই সময়ে এবং সারাদিন ধরে এই পেনডাই কর্মসূচি পালিত থাকবে এবং যতক্ষণ না পর্যন্ত আইসিআর কর্তৃপক্ষ এই জিনিসপত্রের সুষ্ঠু সমাধানে আসবে সেক্ষেত্রে ভবিষ্যতে আমরা এর আরও বৃহত্তর আন্দোলনের পথে যাব এবং সেই কর্মসূচি লক্ষ্য নিয়ে আজকের এই কর্মসূচির সূচনা। গোটা দেশ জুড়ে আজকের কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে এক কেভিকে এক পলিসি গোটা দেশ জুড়ে চালু করবার দাবিতে। কারণ আমরা লক্ষ্য করছি বিগত কয়েক মাস যাবৎ কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিভিন্ন কর্মচারীদের সমস্ত কর্মচারীদের বিশেষ করে যারা আইসিআরের অধীনস্থ নয় সে সমস্ত কর্মচারীদের সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী আমাদের বেতনক্রম হলেও বিভিন্ন ভাতাকে বন্ধ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। একটা ক্রমিক শ্রমিক কর্মচারীদের মৌলিক দাবি দেওয়া, পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট, প্রভিডেন্ট ফান্ড সহ এই সমস্ত বিষয়গুলোকে এখনো পর্যন্ত সুনিশ্চিত নয় এবং তার টাকা ক্রমান্বয়ে কেন্দ্রীয় সরকারের পরিচালনাধীন আইসিআর যে যারা এখানে কৃষি বিজ্ঞান কেন্দ্রে টাকা পাঠান তাদের অর্থানুকূল্যে যে পরিচালিত হয় কৃষি বিজ্ঞান কেন্দ্র সেখানে গত কয়েক মাস যাবৎ একটা বঞ্চনার তৈরি করা হচ্ছে এবং টাকা পয়সা পাঠাবার এবং কাটলমেন্ট নানা রকমের কাজ করা হচ্ছে যাতে সার্বিকভাবে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো দুর্বল হচ্ছে বলে আমরা মনে করছি এবং সামগ্রিকভাবে এর প্রতিক্রিয়া কৃষক সমাজের ওপরও পড়বে যাদের নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি। কৃষি বিজ্ঞান কেন্দ্রই একমাত্র কৃষি সম্প্রসারণের ক্ষেত্রে ভারত সরকারের সবথেকে বড় একটা প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানকে গত কয়েক মাস ধরে আইসিআর কর্তৃপক্ষ তাদের নানা রকম অনৈতিক অবাঞ্ছিত আচরণের মধ্যে থেকে একে বিপর্যস্ত করবার চেষ্টা করছে, দুর্বল করবার চেষ্টা করছে। সামগ্রিকভাবে গোটা দেশ জুড়ে এই সংকটকে নামিয়ে আনা হয়েছে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোর উপরে এবং গোটা দেশ জুড়ে সমস্ত আইসিআরের নিয়ন্ত্রণাধীন নয় এমন 661টা কৃষি বিজ্ঞান কেন্দ্রে আজকের এই কর্মবিরতির ডাক এবং সাফল্যের সাথে তা পালন করা হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গেও ওয়েস্ট বেঙ্গল কেভিকে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ডাকে 19টা কৃষি বিজ্ঞান কেন্দ্রে আজকের এই সর্বাত্মক কর্মবিরতি এবং অবিলম্বে আমাদের দাবি দেওয়া মানবার জন্য ন্যায্য এবং নৈতিক যে দাবি দেওয়া তাকে মানবার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই কর্মসূচির মধ্যে থেকে। কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।